নির্বাচনের ঠিক ১.৫ মাস আগে ঢাকা সফরে তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তা। কার আমন্ত্রণে আসলেন তিনি? কেনই বা বাংলাদেশে এলেন এই তালেবান নেতা? বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তার এই অপ্রত্যাশিত সফর ঘিরে তৈরি হয়েছে নানা রাজনৈতিক কৌতূহল। পক্ষে বিপক্ষে চলছে নানা ইঙ্গিতপূর্ণ আলোচনা। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক নূর আহমদ নূর গেল বছরের ডিসেম্বরে ১ সপ্তাহের সফরে ঢাকায় এসেছিলেন। তালেবান সরকারের পররাষ্ট্র নীতি নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্যক্তি। ২১ ডিসেম্বর রাত ১:১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামেন তালেবান সরকারের এই শীর্ষ কর্মকর্তা। ঢাকায় নূরকে অভ্যর্থনা জানান বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু সাইম খালেদ। তার ভাষ্য মোতাবেক দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণই তালেবান সরকারের কর্মকর্তার বাংলাদেশ সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। তবে ঢাকায় সফরকালীন সময়ে নূর আহমদ নূর বৈঠক করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে। তিনি বাংলাদেশে এসেছেন এটা আসার আগে আমরা জানতাম না। কিভাবে আসলেন সেই প্রশ্নের উত্তর তার আমি দিব না। বাংলাদেশ তো এমন কোনো রাষ্ট্র না যে কেউ চাইলেই এখানে চলে আসবে। কিন্তু বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলছেন না কেউই। এমনকি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন খোদ মামুনুল হক। হঠাৎ একদিন তিনি জামিয়া রহমানে আসলেন। তিনি বললেন যে বিভিন্ন মাদ্রাসা ভিজিট করছেন তিনি, সেই সূত্রে আমাদের মাদ্রাসায় এসেছেন এবং সেখানে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ কুশল বিনিময় হয়েছে। এর আগে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার দেখা হয়নি। তো সেই হিসাবে জাস্ট কুশল বিনিময় এবং তার আসার উদ্দেশ্য জানতে চাইলাম। বললো যে বাংলাদেশের সাথে একটা কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্যই তিনি বাংলাদেশ সফর করছেন। এতটুকু পর্যন্তই তার সাথে আমার কথা। যদিও খেলাফত মজলিস বলছে এটি কোনো দলীয় বৈঠক নয়, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে নির্বাচনের আগে তালেবান সরকারের পররাষ্ট্রনীতির এমন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কেন বাংলাদেশ সফরে এলেন। কূটনীতি বিশেষজ্ঞ সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে এই সফর তালেবান সরকারের কূটনৈতিক স্বীকৃতি আদায়ের কৌশলের একটি অংশ মাত্র। ভারতের পর তালেবান এখন বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। আর যদি তাই হয়, বাংলাদেশ সরকারের উচিত বিষয়টি পরিষ্কার করা বলেও মনে করছেন সাবেক এই রাষ্ট্রদূত। তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে তার এই সফরও কি কূটনৈতিক স্বীকৃতি আদায়ের চেষ্টার অংশ? স্বীকৃতি আদায়ের অভিলাষে তালেবান সরকারের এই শীর্ষ কর্মকর্তা কি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছেন? সে বিষয়েও ধোঁয়াশা। তিনি কূটনৈতিক পাসপোর্টে সফর করেছেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সফরকে ঘিরে সরকারিভাবে কোনো আমন্ত্রণ বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শুধু জানানো হয়েছে তার এই সফর ব্যক্তিগত। ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর রাশিয়া ছাড়া আর কোনো দেশ আনুষ্ঠানিকভাবে তাদের স্বীকৃতি দেয়নি। কিন্তু স্বীকৃতি ছাড়াই তাদের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে ভারত সহ বেশ কয়েকটি দেশ। এর আগে পাকিস্তান ভারতে রাষ্ট্রীয় সফর করে তালেবান সরকারের নীতি নির্ধারকরা। তবে বাংলাদেশে নূর আহমদ নূরের সফর নিয়ে সরকার ও সংশ্লিষ্ট মহলের নীরবতা এখন নানা প্রশ্ন আর সন্দেহ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা জরুরি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে নির্বাচনের আগে তার এই সফর কি শুধুই ব্যক্তিগত, নাকি পর্দার আড়ালে চলছে নতুন কোনো কূটনৈতিক সমীকরণ।